নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে মীন রাশিতে এবং কুম্ভ রাশিতে 20 মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানদাতা, সব বিজ্ঞান, সব দর্শন, সব ধর্মের মূল তত্ত্ব। ন্যাচারাল জোডিয়ায় দেখুন বৃহস্পতিকে নবম এবং দ্বাদশ ভাব অর্থাৎ ধনু এবং মীন রাশি কিন্তু দেওয়া হয়েছে। কারণ কি হচ্ছে, বৃহস্পতি মধ্যে কি হচ্ছে, যদি শুভ থাকুক বা বলবান থাকলে শুভপ্রাপ্ত যদি হয়, জাতকের পূর্ব জন্মে কতটা পুণ্য কর্ম করেছে বা জমা আছে সেই মতো দৈব অনুগ্রহ কিন্তু লাভ করবে এবং যে কোনো বিপদ আপদ থেকে অনুগ্রহ বা পরিত্রাণ কিন্তু পায়। এই রাহু অমর দ্বৈত, অমরত্ব প্রাপ্ত হয়েছে রাহু, যেহেতু আমাদের যে সমুদ্র মন্থনের সময় যে অমৃতের ভাণ্ড উপরে উঠে এসেছিল সেই অমৃত পান করেছিল কিন্তু রাহু, এবং দেবতাদের সংসবে এসেও সেই অমর দ্বৈত স্বভাব কিন্তু বা তার যে অসুরত্ব স্বভাব ত্যাগ করতে পারেনি। রাহু কিন্তু তামসিক গ্রহ। আমাদের যে অন্তর দেহের মধ্যে দুটি বিভাগ কিন্তু রয়েছে, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে অনুভূতি। এই অনুভূতি স্তরের কেন্দ্র হচ্ছে চন্দ্র ও তার প্রকাশ হচ্ছে রাহু। দেখুন, রাহু এই জায়গায় মীন রাশিতে এখন বর্তমানে অবস্থান করছে, এবার বৃহস্পতির নক্ষত্রে। তাহলে ন্যাচারাল জোডিয়ায় নবমপতি এবং দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে গেছে রাহু, কারণ বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায়। তাহলে এই রাহু এখানে পাচ্ছে কি, জলরাশি পাচ্ছে এবং দ্ব্যর্থক রাশি পাচ্ছে। এদের সংমিশ্রণে রাহু এই জায়গাটা থেকে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে ন্যাচারাল জোডিয়ায়। তাহলে রাহু এখানে বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতিরই ঘরে। তাহলে জাতকের মধ্যে আধ্যাত্মিকতা একটু থাকবে, দার্শনিক মনোভাব সম্পন্ন হলেও ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি পড়ছে ন্যাচারাল জোডিয়ায়। তাহলে শত্রু তা সৃষ্টি করবে, যদি অশুভ থাকলে, শুভ থাকলে শত্রু হানি করবে। বন্ধুরা এর ভালো হবে না এবং পদতলে ব্যথা অনুভব করবে এবং স্নায়ু ঘটিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা দিতে পারে। এবং ন্যাচারাল জোডিয়ায় দেখুন বৃহস্পতি বর্তমানে এখন বিশ্বরাশিতে রোহিণী নক্ষত্র রয়েছে, 10ই এপ্রিল ঠিক মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং 15ই মে ওখান থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে এখন ন্যাচারাল জোডিয়া দ্বিতীয়ভাবে রয়েছে। দ্বিতীয়ভাবে থাকার উদ্দেশ্য হচ্ছে, থাকলে কি হয় না, আমাদের যে অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু দেখে, বাকশক্তি এবং যেগুলো দ্বিতীয় ভাব থেকে বিচার্য, এবং অর্থনৈতিক অবস্থা, বাকশক্তি ইত্যাদি ইত্যাদি বিচার, পরিবার পরিজন এগুলো কিন্তু বিচার্য। তাহলে দ্বিতীয় ভাবের যেখানে নির্দেশক হয়ে যাওয়ার জন্য এই যে অর্থ ব্যয় ভাবটা রাহু যে খরচ করাচ্ছিল, এখন বৃহস্পতি নক্ষত্রে কিছুটা কন্ট্রোলে আসবে এবং রাহুর মধ্যে যে ভোগ, কামনা, বাসনা, চঞ্চলতা ইত্যাদি ইত্যাদি যেগুলো ছিল তার কিছুটা হলেও কন্ট্রোল হবে। এবং রাহুর কি পুরো নেচারটা কিন্তু কন্ট্রোলে কিন্তু আসবে না। রাহু যদি অশুভ থাকলে টিউমার, শ্বাসকষ্ট, ছানি, অ্যাক্সিডা এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। এবার যখন রাহু এই 20 মে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে, কুম্ভ রাশিতে প্রবেশ করা মানেই ন্যাচারাল জোডিয়ায় কিন্তু দশম ভাব এবং একাদশ ভাবের নির্দেশক হয়ে যাচ্ছে, কারণ ন্যাচারাল জোডিয়ায় এটা শনিকে রিপ্রেজেন্ট করছে। তখন এই কুম্ভ রাশিটি হচ্ছে, এটা হচ্ছে স্থির রাশি এবং বায়ু রাশি, এদের সংমিশ্রণ পাবে। তাহলে রাহুর মধ্যে বৃহস্পতির নক্ষত্রে শনির যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে জাতকের মনও কিন্তু পঞ্চম ভাবের উপরে, এই জায়গা থেকে পঞ্চম ভাবে ন্যাচারাল জোডিয়ার উপর দৃষ্টি দেবে। তাহলে পঞ্চম ভাবে তাহলে মন, মানসিকতা এবং দার্শনিক দিক দিয়ে বা আধ্যাত্মিকতার দিক দিয়ে তখন মনটা যাবে। এবং তখন বৃহস্পতি থাকছে কিন্তু নেমে চলে আসছে ঠিক এখানে 15ই মে নেমে চলে আসছে মিথুন রাশিতে। তাহলে ন্যাচারাল জোডিয়ার তৃতীয় ভাব, তাহলে ন্যাচারাল জোডিয়ার তৃতীয় ভাব থেকে আত্মীয়, কুটুম, পরিজন, ভাই বোন, যোগাযোগ ব্যবস্থা, ভিত্ত, চাকর ইত্যাদি ইত্যাদি বিচার্য কিন্তু তৃতীয় ভাব থেকে। তাহলে যদি এই জায়গাটায় থাকলে কি হবে, যদি শুভ থাকলে তাহলে ছোট ভাই বোন, আত্মীয় পরিজন এদের সঙ্গে সদ্ভাব থাকবে এবং ন্যায় নীতিবোধটা কিন্তু বেড়ে যাবে, প্রবল বাড়বে। কারণ কেন না, শনির ঘরে
শনি এমনিতে নিয়ম নিষ্ঠা নীতিপরায়ণ ধৈর্য দৃঢ়তা এইগুলো কিন্তু শনির মধ্যে কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, জাতকের মধ্যে এই জায়গাটা একটু কিছুটা প্রভাব বাড়বে, ন্যায় নীতিবোধ প্রবল বাড়বে। এবং তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, নিরপেক্ষ ব্যাপারটা জাতকের মধ্যে চলে আসবে অনেকটাই। তাই জন্য সবাই জাতকে তখন ওই সময় কিন্তু ভালোবাসবে এবং প্রচুর অর্থ সম্পদ অর্জন কিন্তু করবে। এবং সপরিবারে দেখবেন একটা জাতকের মধ্যে আধ্যাত্মিক জীবন যাপন করার ব্যাপারটা, সপরিবারে ধর্মীয় ব্যাপারটা কিন্তু চলে আসবে। তার সঙ্গে সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী এবং বহু মানুষের সাহায্য পাওয়া এবং মুক্ত পথে ইনকাম বা আয় আসবে। এবং যদি রাহু যদি অশুভ থাকলে তাহলে পেটের সমস্যা, টিউমার, চোখের সমস্যা এইগুলো কিন্তু আনতে পারে। এবং যেহেতু মীন রাশিতে বর্তমানে রয়েছে, তাহলে মীন রাশি সাপেক্ষে তাহলে মীন রাশিভাবেই রয়েছে রাহু। তাহলে রাহু এখানে রাশিভাব প্লাস বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার জন্য দশম ভাবকে নির্দেশক। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি যখন এই জায়গাটায় আছে এখন বর্তমানে, তাহলে তৃতীয় ভাব এবং রাশিভাব ফার্স্ট এবং দশম ভাবের নির্দেশক। রাহু এই জায়গাটায় বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং নবম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। রাহু এই জায়গায় থাকার জন্য তার দ্বাদশ দৃষ্টি কিন্তু পড়ছে মেষ রাশির উপরে দ্বিতীয় ভাবে। তাহলে রাহু যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে তাহলে এই সময় যে প্রবেশ করেছে এই 20 মে পর্যন্ত আপনারা আত্মবিশ্বাস লাভ এটা কিন্তু করবেনই, যেহেতু রাশিভাবে থাকার জন্য সুস্বাস্থ্য এবং মান সম্মান এবং ব্যক্তিত্বের বিকাশ এবং কর্মের তৎপরতা বৃদ্ধি, কর্মভাবকে দেখছে যেহেতু দশম ভাবের নির্দেশক। এবং মানসিক শান্তি, আর্থিক লাভ দ্বিতীয়ভাবে দেখার জন্য এবং অন্যের সাহায্য প্রাপ্তি, অন্য সাহায্য পেতে পারেন দ্বিতীয় ভাবের জন্য বা পঞ্চম ভাবের জন্য। এখানে যেটা নির্দেশ করছে লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি থেকে অর্থ আসা এবং মর্যাদা লাভ, দায়িত্ব বৃদ্ধি। তখন নবম ভাবকে দৃষ্টি যে ভাগ্য সহায় হবে এবং ব্যবসায় সাফল্য এগুলো কিন্তু এনে দেবে মীন রাশিতে থাকাকালীন। কিন্তু যদি জন্মছকে যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো কিন্তু আপনারা পেতে বাধ্য। এবং মানসিক অস্থিরতা, প্রভাব প্রতিপত্তি হানি, আত্মপ্রত্যয়ের অভাব, জীবনী শক্তি যেটাকে বলে ভাইটাল জীবন, সেটা কিছুটা হ্রাসপ্রাপ্ত করবে যেহেতু রাশিভাবে থাকার জন্য। এবার যখন রাশিভাব থেকে কিন্তু দ্বাদশভাবে কিন্তু তখন আপনাদের থাকছে মীন রাশি সাপেক্ষে দ্বাদশভাবে, অর্থাৎ কুম্ভ রাশি তখন প্রবেশ করবে 20 মে থেকে 25 নভেম্বর পর্যন্ত ওই জায়গায় অবস্থান করছে। তার তখন হচ্ছে কিন্তু রাহু নির্দেশ হয়ে যাবে দ্বাদশ ভাব এবং একাদশ ভাব। একাদশ এবং দ্বাদশ ভাবের নির্দেশক শনিকে রিপ্রেজেন্ট করায় এবং এই জায়গা থেকে ঠিক এই চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে। চতুর্থ ভাবে বৃহস্পতি নেমে আসবে, তাহলে চতুর্থ এবং রাশিভাব দশম ভাবের উপর বৃহস্পতির নক্ষত্রে থাকায় বৃহস্পতি এখানে রাহু এই জায়গাটায় বসে তাহলে দৃষ্টি দেবে এই জায়গাটার উপরে। আপনাদের চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠ ভাবে দৃষ্টি দেবে এবং এই জায়গাটা অষ্টম ভাবে দৃষ্টি দেবে এবং আপনাদের রাশিভাবেও দৃষ্টি থাকছে। তাহলে রাহু যদি জন্মছকে শুভ থাকলে এই কুম্ভ রাশিতে গেলে তখন আপনারা যেটা শত্রুতা হানি নিয়ে আসবে এবং বিচিত্র বিষয়ের দিকে আগ্রহ কিন্তু আপনাদের বেড়ে যাবে এবং দূরযাত্রা ভ্রমণ, কাজকর্মে উন্নতি, ব্যবসায় লাভ, সহযোগিতা লাভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা এই জায়গাগুলোতে সাফল্যতা আসবে। কিন্তু যদি অশুভ থাকলে ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং আর্থিক চাপ বাড়বে, দাম্পত্য কলহ, অসম্মান এবং দণ্ডভোগ ইত্যাদি ইত্যাদি দিতে পারে। এবং যদি আপনারা মনে করেন এই অশুভ জায়গাটাকে যাদের রয়েছে তারাকে কাটাবার জন্য রূপোর গ্লাসে নিয়মিত আপনারা একটা জল পান করুন। ছোট্ট একটা রূপোর গ্লাস আপনারা যদি বানিয়ে নিতে পারেন, সেই জায়গায় জল ঢেলে রাত্রে রেখে দিন, সকালবেলা উঠে ওই জল সেবন করুন। রূপোর গ্লাসে জল রেখে ওই জল সেবন করতে থাকুন, দেখবেন আপনাদের অনেকটাই অশুভ প্রভাব কিন্তু কাটতে বাধ্য। তার সঙ্গে সঙ্গে যেহেতু রাহু ওই জায়গায় এসে শনির ঘরে এখন প্রায় ধরতে গেলে আপনাদের ওখানে 1.5 বছর, মকর রাশিতে আরও 1.5 বছর, টোটাল কিন্তু 3 বছর কিন্তু অতিক্রান্ত করবে। তাহলে রাহু এমনিতেই রিপ্রেজেন্ট করবে বৃহস্পতিকে, তাহলে বৃহস্পতিকে বলি শনিকে, তাহলে সেই শনিদেবেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। এমনিতেই আপনাদের শনির সারসাথী চলছে, এইগুলোর কুপ্রভাব থেকে একমাত্র আপনারা সাপোর্ট পেতে পারেন শনিদেব যদি সন্তুষ্ট হন। তাহলে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। সেই মন্ত্র যদি আপনারা যখন খুশি আপনারা উচ্চারণ করুন,
দেখবেন আপনাদের অশুভ সময় কিন্তু বা অশুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই কিন্তু দূরীভূত হবে। আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।